আসসালামু আলাইকুম দর্শক। আজকে ৫ ফোড়নে সবজি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই ৫ ফোড়নের সবজি কি করে রান্না করতে হয় এবং এর পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে মিক্সড সবজি নিয়েছি। ৫ রকমের সবজি নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেকোনো সবজি এখানে নিতে পারেন। আমি পটল নিয়েছি 1/4 কাপ, গাজর নিয়েছি 1/4 কাপ, পেঁপে নিয়েছি 1/4 কাপ পরিমাণ, শিম নিয়েছি 1/4 কাপ পরিমাণ এবং আলু নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখানে টোটাল ১.৫ কাপ পরিমাণ সবজি আমি নিয়েছি। এখানে আমি কিছু মসলা নিয়ে নিয়েছি। ১ চামচের ৪ ভাগের ১ ভাগ লাল মরিচের গুঁড়া, ১ চামচের ৪ ভাগের ১ ভাগ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া নিয়েছি ১ চামচের ৪ ভাগের ১ ভাগ, ধনে গুঁড়া নিয়েছি ১ চামচের ৪ ভাগের ১ ভাগ আর নিয়েছি লবণ। আর সেই সাথে এখানে আছে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। লাগছে একটা তেজপাতা, ২ টো শুকনো মরিচ এবং ২ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। তেল নিয়ে নিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ নিয়েছি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। এখানে আমি ২ টো পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি। আর লাগছে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর আমার রান্নার জন্য প্রয়োজন মতো পানি লাগবে। কতটুকু পানি আমি ব্যবহার করব সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। এই হলো আমার সমস্ত উপকরণ। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেই তেলটা গরম হয়ে এলো এতে দিয়ে দেব একটা তেজপাতা এবং ২ টো শুকনো মরিচ। একই সাথে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে নেব। সুন্দর একটা স্মেল বের হবে। প্রায় ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত আমি এগুলোকে লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এতে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে। প্রায় ৩ থেকে ৪ মিনিটের মধ্যে দেখতে পাবেন পেঁয়াজগুলো সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকেও তেলের সাথে বেশ ভালোভাবে ভুনে নেব ১ মিনিটের জন্য। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আদা রসুন যখন বেশ ভালোভাবে ভুনা হয়ে গেল, এবার আমি এতে গুঁড়ো মসলাগুলো দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। তবে যদি লাগে পরে আমি আরেকটু দিয়ে দেব। এবার ২ টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম যাতে করে মসলাগুলো পুড়ে না যায় এবং ২ থেকে ৩ মিনিটের জন্য আমি মসলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আমার চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। মসলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এতে সবজিগুলো দিয়ে দেব। একসাথে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকেও মসলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে। এই মুহূর্তে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। সবজির নিজস্ব একটা পানি আছে, সেই পানিটা সবজি থেকে উঠবে এবং সবজিটা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে, এরপর আমি এতে এক্সট্রা পানি ব্যবহার করব। এবার চুলার জাল লোতে রেখে ঢাকনা দিয়ে ৫ মিনিটের জন্য আমি সবজিগুলোকে রান্না করে নিচ্ছি। ৫ মিনিট পর ফিরে এলাম। সবজিগুলো এর মধ্যে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সবজি থেকে যে পানি উঠেছে সেটাও শুকিয়ে গেছে। এবার আমি এতে এক্সট্রা পানি ব্যবহার করব। সবজিটাকে পুরোপুরি সিদ্ধ করে নেয়ার জন্য। একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি এতে পানি দিয়ে দেব। আমি এখানে 1/2 কাপেরও একটু বেশি পানি ব্যবহার করেছি। তবে আপনারা যদি সবজিটা ভেজা রাখতে চান তাহলে অবশ্যই পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। 1/2 কাপের চেয়েও একটু বাড়িয়ে দেবেন। এতে করে সবজিটা একদম মাখা অবস্থায় থাকবে। তো আমি আবার ঢাকনা দিয়ে ফিরে আসছি প্রায় ১০ মিনিট পর এবং সবজিটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর। ১০ মিনিট পর ফিরে এলাম। আমার সবজিটা এরই মধ্যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো ধনেপাতা।
ধনেপাতাটা দিয়ে আর ২ মিনিটের মতো আমি একটু নেড়েচেড়ে নেব। ব্যাস এবার চুলার জাল বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার ৫ ফোড়নে সবজি রান্না। এই সবজিটা ভাত, রুটি, পরোটা, নান যেকোনো কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।